বন্ধুরা, মহাশিবরাত্রি আসতে চলেছে। তো এই মহাশিবরাত্রির দিন এই বিশেষ ফুল দিয়ে এই চমৎকারী দিব্য উপায় করুন। এই উপায় করলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে গাছটির কথা আপনাদের জানাচ্ছি, এই গাছটি আপনারা কিন্তু মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন। বিশেষ করে শিব মন্দিরের আশেপাশে আপনারা এই গাছটি খুব সহজেই পেয়ে যাবেন, কারণ এই গাছের ফুল ভগবান শিবের অতি প্রিয়। বন্ধুরা, এই গাছটি হলো কলকে ফুলের গাছ। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ ফুলটি হলো কলকে ফুল, আর এই ফুলটি ভগবান শিবের অতি প্রিয়। বন্ধুরা, এই কলকে ফুল গাছের পাতা লম্বা সরু ছুঁচালো নখের মতো হয়, আর এই কলকে ফুলের পাতা 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। বন্ধুরা, এই কলকে ফুল সাক্ষাৎ দেবের দেব কালের কাল মহাকালের অতি প্রিয়। এই ফুল অর্পণ করলে মহাকাল অতি প্রসন্ন হয়ে যান। বন্ধুরা, এই গাছের ফুলের মধ্যে চন্দন লাগিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করা যায়, তো 31 বার শিবলিঙ্গে জল অর্পণ করার পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, এই গাছটির আরো অনেক দিব্য চমৎকারী গুণ রয়েছে। বন্ধুরা, এই গাছটি প্রয়োগ করে আপনারা অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। তো বন্ধুরা, এই গাছটির দিব্য গুণাগুণ আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্টে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখবেন, যাতে আপনাদের ওপর সাক্ষাৎ মহাকালের আশীর্বাদ থাকে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই ফুলটি অনেক রঙের হয়, যেমন সাদা, হলুদ, গোলাপি। বন্ধুরা, আপনারা এই গাছটি হয়তো মন্দিরের আশেপাশে কিন্তু কখনো না কখনো দেখেছেন। আর এই গাছটি সবসময় সবুজ ও সতেজ পাতায় ভরা থাকে। বন্ধুরা, এই কলকে ফুল ও ফল বিষাক্ত হয়। বন্ধুরা, বিষাক্ত হলেও আপনারা এই ফুল ও ফল প্রয়োগ করে আপনাদের শরীরের বাইরে প্রয়োগ করে অনেক রকম সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, শরীরে যদি সাদা সাদা বা কালো কালো ছোপ ছোপ দাগ এসে যায়, শরীরে যদি পুরনো ঘা হয়, তো আপনারা অনেক চেষ্টা করছেন সেই ঘা সারিয়ে তোলার, তো সেই ঘা কিছুতেই সারছে না। তাহলে বন্ধুরা, এই গাছটি আপনারা প্রয়োগ করুন। শরীরের পুরনো ঘা কিন্তু একেবারে গোড়া থেকে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, যদি দাঁতের গোড়ায় যন্ত্রণা হয়, গাঁটের যন্ত্রণা হয়, চুল ঝরে যায়, যদি চুল কমজোরি হয়ে যায়, বন্ধুরা, এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে এই গাছের ফুল যদি সঠিকভাবে আপনারা প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এই সকল সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। এই গাছের ফুল সঠিকভাবে প্রয়োগ করুন। বন্ধুরা, এই গাছটি অনেক বেশি চমৎকারী শক্তি রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন, জানতে পারবেন এই গাছটির মধ্যে আর কি কি গুণ রয়েছে, এই গাছটির মধ্যে কতটা শক্তি লুকিয়ে রয়েছে। বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে সাদা কলকে ফুলের দিব্য এবং চমৎকারী প্রয়োগ জানাবো। হ্যাঁ বন্ধুরা, এই সাদা কলকে ফুল অনেক রকম চমৎকারী গুণ নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। বন্ধুরা, আমি প্রত্যেক মানুষকে বলবো, আপনাদের ঘরে একটি করে দিব্য গাছ লাগান। বন্ধুরা, আপনাদের গৃহের শোভা বাড়ানোর জন্য এবং দেবদেবীকে ফুল অর্পণ করার জন্য
এই রকম দিব্য গাছপালা অবশ্যই আপনাদের বাড়িতে লাগাবেন। বন্ধুরা, এই যে সাদা কলকে ফুল, এই কলকে ফুল প্রয়োগ করে প্রাচীনকালে কিন্তু স্বর্ণ নির্মাণ করা হতো। বন্ধুরা, প্রাচীনকালে এই সাদা কলকে ফুলের কিছু দিব্য চমৎকারী উপায় রয়েছে, সেই উপায়ের কথাই আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, কোনো মানুষ যদি প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় ভোগেন, তো সেই দাঁতের যন্ত্রণা দূর করবার জন্য হয়তো আপনারা অনেক ডক্টর দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, কিন্তু তবুও আপনারা দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না। বন্ধুরা, দাঁতের যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পাবেন যদি এই সাদা কলকে ফুলের রস আপনাদের দাঁতের গোড়ায় 1 থেকে 2 ফোঁটা লাগাতে পারেন। বন্ধুরা, এই গাছের ডাল দিয়ে যদি আপনারা দাঁতন করেন, তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দাঁতের যন্ত্রণার হাত থেকে আপনাদের মুক্তি মিলবে। বন্ধুরা, এই গাছের শিকড় বেটে আপনারা যদি কপালে লাগাতে পারেন, তো কপালে যদি লাগাতে পারেন এই গাছের শিকড় বেটে, তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর কপাল যন্ত্রণা কিন্তু একেবারে গায়েব হয়ে যাবে। বন্ধুরা, এই গাছের শিকড় বাটা আপনারা 5 থেকে 10 দিন প্রয়োগ করবেন, দেখবেন উপকার আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, এই গাছের শিকড় বেটে কপালে তিলক কাটলে আপনি যে কাউকে আপনার বশে করতে পারবেন এবং সিদ্ধি প্রাপ্তি করতে পারবেন, সম্মোহন সিদ্ধি প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, এই গাছের শিকড় বেটে কপালে তিলক টেনে আপনি যদি কোথাও যান, কোনো মিটিংয়ে যান, সভাতে যান, আপনি চাইছেন আপনার কথায় সবাই মোহিত হয়ে যাক, আপনাকে ভালোবেসে ফেলুক, আপনার কথা সবাই মানুক, সেটা বা আপনি কাউকে বশ করতে চাইছেন, ছেলে হোক বা মেয়েকে বশ করতে চাইছেন, আপনি চাইছেন সে আপনার দিকে আকর্ষিত হয়ে যাক, মোহিত হয়ে যাক। বন্ধুরা, আপনি যখন সভায় যাবেন, মিটিংয়ে যাবেন বক্তব্য রাখতে, বা কোনো মামলাতে যাবেন কোর্টে, তাহলে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাবেন, আপনি চাইছেন সেই কাজে সাকসেস হতে। বন্ধুরা, এই গাছের শিকড় বেটে আপনারা কপালে তিলক টানুন এবং তিলক কেটে আপনি যেখানে যেতে চাইছেন সেখানে যাবেন, দেখবেন আপনার কথায় সবাই উঠবে বসবে, আপনাকে সবাই মানবে, ভালোবেসে ফেলবে, আপনার কথার উপরে কেউ কথা বলবে না, আর আপনি আপনার মনের মানুষকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এই গাছের শিকড়ের তিলক কেটে যদি আপনি যেতে পারেন তার কাছে। তো বন্ধুরা, মনস্কামনা পূরণ করবার জন্য এই গাছের 108টি আপনারা ফুল নেবেন, আর প্রত্যেকটা ফুলে সাদা চন্দনের ফোঁটা দেবেন, আর সেই 108টি ফুল ভগবান শিবকে অর্পণ করবেন। আর ফুল অর্পণ করবার সময় মনে মনে প্রার্থনা করবেন ভগবান শিবের কাছে, আর আপনাদের মনস্কামনা জানাবেন। দেখবেন আপনাদের যত বড়ই মনস্কামনা থাক, স্বয়ং ভগবান শিব আপনাদের সেই মনস্কামনা পূর্ণ করবেন। বন্ধুরা, এই উপায়টি আপনারা 5টি সোমবার করবেন। বন্ধুরা, ভগবান শিবকে এই 108টি কলকে ফুলের চন্দনের ফোঁটা দিয়ে যদি আপনারা অর্পণ করতে পারেন, ভগবান শিব আপনাদের উপর অতি প্রসন্ন হয়ে যাবেন। আপনারা সকল বিপদ আপদ থেকে খুব সহজেই কিন্তু মুক্তি পাবেন। বন্ধুরা, এই ফুল আপনারা শ্রাবণ মাসে অর্পণ করতে পারেন বা যে কোনো সোমবার অর্পণ করতে পারেন। অবশ্যই কিন্তু শিবরাত্রির দিন 108টি ফুল ভগবান শিবকে অর্পণ করবেন, এতে আপনাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বন্ধুরা, এই উপায়টি করলে আপনারা কিন্তু ধন প্রাপ্তি করতে পারবেন। এই উপায়টি করলে আপনারা অবশ্যই ধন প্রাপ্তি করবেন। এটি একটি শক্তিশালী উপায় ধন প্রাপ্তি করার। বন্ধুরা, এই উপায়টির প্রভাব
কখনো বিফলে যায় না। বন্ধুরা, ধন প্রাপ্তি করবার জন্য এই গাছের গোড়ায় দুধের সঙ্গে সাদা মিছরি মিশিয়ে সেই দুধ এই গাছের গোড়ায় আপনারা অর্পণ করবেন। বন্ধুরা, এই গাছের গোড়ায় আপনাদের মিষ্টি দুধ অর্পণ করতে হবে। আর এই উপায় 31 দিন টানা আপনাদের করে যেতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, টানা 31 দিন এই উপায় করলে, হ্যাঁ বন্ধুরা, টানা 31 দিন এই উপায় আপনাদের করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, টানা 31 দিন এই উপায় আপনারা যদি করেন, হ্যাঁ বন্ধুরা, মাঝে কখনোই কিন্তু গ্যাপ রাখবেন না। টানা 31 দিন এই উপায় আপনাদের করতে হবে। বন্ধুরা, এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায়। বন্ধুরা, মনে রাখবেন, এই উপায়টি আপনারা ভগবান শিবের মন্দিরের আশেপাশে থাকা সাদা কলকে ফুল গাছের গোড়ায় করবেন। অর্থাৎ সাদা কলকে ফুল গাছের গোড়ায় আপনারা দুধ অর্পণ করবেন। বন্ধুরা, টানা 31 দিন এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, তো আপনাদের দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে। ধনের কমতি কখনোই আপনাদের হবে না। এতে এত ধন আপনাদের আসবে যা আপনি কখনোই আগে কল্পনা করতে পারেননি। বন্ধুরা, এর পরের উপায়, আপনাদের মনের মতো চাকরি বা কাজ পাওয়ার জন্য এই উপায়টি আপনারা অবশ্যই করবেন। আপনাদের মনের মতো চাকরি বা কাজ আপনারা পেয়ে যাবেন ভগবান শিবের আশীর্বাদে। বন্ধুরা, আপনারা অনেক কষ্ট করছেন, পরিশ্রম করছেন, চেষ্টা করছেন। বন্ধুরা, কষ্ট করতে করতে, পরিশ্রম করতে করতে আপনারা হাঁপিয়ে উঠেছেন, তবুও আপনাদের মনের মতো চাকরি পাচ্ছেন না। তাহলে বন্ধুরা, আপনারা একটি পরিষ্কার কাগজ নিন। সেই কাগজের ওপর আপনাদের মনের মতো চাকরি বা কাজের কথা লিখুন। তারপর সেই কাগজটি মহাশিবরাত্রির দিন রাত্রেবেলায় সম্পূর্ণ গোপনে চুপি চুপি সাদা কলকে ফুল গাছের গোড়ায় পুঁতে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, শিব মন্দিরের আশেপাশে থাকা সাদা কলকে ফুল গাছের গোড়ায় আপনাকে এই কাগজটি পুঁতে দিতে হবে। বন্ধুরা, এই কাগজটি গাছের গোড়ায় মাটিতে পুঁতে দেওয়ার সময় ভগবান শিবের নাম মনে মনে স্মরণ করবেন। তারপর সাদা কলকে ফুল আপনারা কমপক্ষে 31 দিন ভগবান শিবকে অর্পণ করবেন। আর আপনারা এই মন্ত্রটি জপ করবেন আর আপনাদের মনস্কামনা ভগবান শিবকে জানাবেন। বন্ধুরা, মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকম ইয়াজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষ্য মহামৃতাৎ। এই মন্ত্রটি কমপক্ষে 3 বার আপনারা জপ করবেন। দেখবেন আপনাদের কঠিন থেকে কঠিন মনস্কামনা কিন্তু পূর্ণ হবেই হবে। যত বড়ই মনস্কামনা থাক, ভগবান শিব আপনাদের সেই মনস্কামনা পূরণ করবেন। বন্ধুরা, এই উপায়টি ভীষণই শক্তিশালী উপায়। এই উপায় করলে আপনি আপনার মনের মতো কাজ বা চাকরি পাবেন, ধন সম্পদ পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই উপায় করুন আর টোটকা করুন, দেবদেবীর পূজা করুন, ধ্যান করুন, জপ করুন, যাই করুন, তবুও কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে। আর বন্ধুরা, আপনারা যদি পরিশ্রম করেন আর এই উপায় করেন সঠিক নিয়ম বিধি মেনে, তো আপনাদের কিন্তু সোনাই সোহাগা। আপনাদের জীবনে সাকসেস হওয়া কেউ কখনো আটকাতে পারবে না। বন্ধুরা, এই কলকে ফুলের পাতা থেকে ভয়ঙ্কর রোগ ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, এই গাছটির আরো বিশেষ দুর্লভ উপায় রয়েছে, তা আজ আপনাদের এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, আয়ুর্বেদে এই গাছের পাতা কোনো চমৎকারী জড়িবুটির থেকে কিন্তু কম নয়। বন্ধুরা, কলকে ফুল গাছের পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন,
তারপর সেই পাউডার আপনারা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ঘায়ের ওপর লাগিয়ে দিন। তো আপনাদের শরীরে থাকা যে কোনো ঘা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঘা সেরে যাবে। ঘায়ের জন্য রামবাণের মতো কাজ করবে এই কলকে ফুলের পাউডার। বন্ধুরা, কলকে ফুল গাছের পাতার পাউডার। চেহারার উপর যদি কালো দাগ হয়ে যায়, পিম্পলস দেখা দেয়, তো কালো কালো যদি ছোপ পড়ে, বন্ধুরা এই সমস্যা থেকে কিন্তু আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারবেন। সাদা কলকে ফুল ভালো করে বেটে চেহারার ওপর যেখানে কালো ছোপ পড়েছে, পিম্পলস বেরিয়েছে, সেখানে লাগিয়ে দিন। বন্ধুরা এই পেস্টটা লাগিয়ে 10 মিনিট রাখবেন, তারপরে আপনারা কিন্তু ধুয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, 10 মিনিট রাখার পর আপনারা ধুয়ে দেবেন। 3 থেকে 4 দিন এই সাদা কলকে ফুল বাটা আপনাদের চেহারাতে লাগাবেন। দেখবেন চেহারা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। তো চলুন এবারে আপনাদের জানাই চুল ঝরে যাওয়া, চুল কমজোরি হয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, এই চুলের সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন। নারকেল তেলের মধ্যে এই গাছের পাতা আপনারা ডুবিয়ে রেখে দিন। যখন পাতা কালো হয়ে যাবে তখন সেই তেল আপনারা ছেঁকে নেবেন, তারপর সেই তেল আপনাদের চুলে লাগাবেন। বন্ধুরা এই তেল আপনারা রাতে আপনাদের চুলে লাগাবেন, সকালবেলায় আপনাদের চুল শ্যাম্পু করে ধুয়ে দেবেন। বন্ধুরা এই তেল যদি আপনাদের চুলে লাগাতে পারেন তো চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুল মজবুত হবে। বন্ধুরা যদি অল্প বয়সে চুল পেকে যায়, তো বন্ধুরা আপনারা কিভাবে চুল কালো করবেন। তাহলে বন্ধুরা নীল কালারের কলকে ফুল নেবেন, সেই ফুল ভালো করে বেটে নেবেন। তারপর সেই ফুল বাটা গরুর দুধের সঙ্গে মিক্স করে আপনাদের চুলে লাগাবেন। বন্ধুরা এই উপায় আপনারা প্রত্যেক দিন করবেন, খুব তাড়াতাড়ি আপনাদের সাদা চুল কালো হয়ে উঠবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণ।